প্রথমে মেশিনের ডান পাশের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা একটু এভাবে ঘুরিয়ে খুলতে হবে। খুলে এই যে এখানে একটা ভালভ আছে, কালো কালো ভালভ, উপরে একটা নিচে একটা, উপরে একটা কালো নিচে একটা কালো, নিচের কালো যে চিকন এই যে পাইপটা এখানে লেখা আছে 11-2, 11 LV 11-2। হ্যাঁ, এটা একটু টান দিয়ে খুলতে হবে এখান থেকে, ওই যে কানেক্টর থেকে, কানেক্টর আছে এখানে, ওই যে কানেক্টর থেকে টান দিয়ে খুলতে হবে এটা। হ্যাঁ, এটা টান দিয়ে খুলতে হবে। আমি টান দিয়ে খুললাম, এই যে খুলে নিলাম। তারপরে এটা হলো LV10। হ্যাঁ, LV10-এর 1 যেটা, সেটাও আমি টান দিয়ে খুলে নেব। এই দুটা খুললাম। হ্যাঁ, এই দুটা খুললাম। এখন একটা সিরিঞ্জে আমি বোল ইজি ক্লিনার 50 ml যে ছোট একটা সাদা বোতল আছে ওখান থেকে একটু টেনে নিব আর কি, 2-3 ml বা 3-4 ml মতো আমি নিয়ে নেব একটা সিরিঞ্জে। নেওয়ার পরে এই যে LV10-এর 1-এর ভিতরে একটা টেস্ট টিউব আমি রেখে দেব। একটু সাবধানে রাখবো যাতে এটা নড়াচড় না খেয়ে না পড়ে যায়, এভাবে রাখবো। তারপর এটার ভিতরে আমি সিরিঞ্জটা ঢুকাবো। সিরিঞ্জের নিডেলটা সোজা করে, একদম সোজা করে, বাঁকা হইলে কিন্তু টিউব ফেটে যেতে পারে, কেটে যেতে পারে। ঠিক আছে, ভালোভাবে ঢুকিয়ে তারপর আমি এই নিচে একটা সুইচ আছে, এটার নিচে একটা সুইচ আছে, এই যে সুইচ কোনো একজনের সাহায্য নিয়ে এটা আমি চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে তারপরে আমি সিরিঞ্জটা পুশ করব। পুশ করলে এই যে এক ফোঁটা করে পানি, খুব জেন্টলি, আস্তে, সফটভাবে আমাকে পুশ করতে হবে পানিটা। তখন আমার এই টিউবটার মধ্যে এক ফোঁটা বা একটু গতিতে পানি পড়তে থাকবে। হ্যাঁ, তারপরে আবার এখন আমি টানবো, এখন আমি সিরিঞ্জ দিয়ে টানলে ওই পানিটা আবার আমার সিরিঞ্জে চলে আসবে। এই যে সিরিঞ্জে আসতেছে, পানিটা আসতেছে। তারপর আমি আবার পুশ করব। আমার কিন্তু এই সুইচটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই সুইচটা চাপ দিয়ে ধরে না রাখলে পানি আসবে না। এই কাজটা আমাকে 2-3 বার করতে হবে স্মুথলি। খুব বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না, আবার খুব স্লো দেওয়া যাবে না, মাঝারিভাবে। ওই যে আমার পানি কিন্তু কমতেছে, এখন টানা হচ্ছে। হ্যাঁ, জাস্ট এই প্রসিডিউরটা একটু করতে হবে। ওকে, থ্যাংক ইউ।